কিমা আরো কথা আস্বাদন করবো, মন দিয়ে কথাগুলো একটু শুনুন। যেহেতু আপনারা অনেক কষ্ট করে রাত জেগে বসে আছেন, আপনারা তত্ত্বদর্শী মানুষ, তাই তো এই কথাগুলো বলি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তো করুণার ভগবান স্বয়ং এই কলিহত জীবের দুঃখ দুর্দশা সইতে না পেরে এবার আপনি ভগবান ভক্ত হয়ে নবদ্বীপে এসেছেন। কেন জানেন? কারণ ভগবান জানতেন যে আমি বিশ্বপিতা, আমি স্বয়ং ভগবান, এই জগৎ আমার সন্তান। এই সন্তানকে শিক্ষা দিতে গেলে আমাকে নিজে আচরণ করতে হবে। আপনি আচারী প্রভু জীবের শেখায়, আপনি না আচারিলে জীবকে শেখানো না যায়। মায়েরা, আমরা একবার ঢাকায় কীর্তন করতে গেছি, তো কি বলবো, একবার শুটকোট পরা বাবুর মতো বাপ বেটা এসেছে। তো বাবা ছেলেকে আমার পায়ে প্রণাম করিয়ে বলছে, খোকা প্রণাম কর। ও প্রণাম করে না। বাবার রাগ হয়েছে, খোকা প্রণাম কর। একবার দুবার তিনবার বলেছে, যখন প্রণাম করছে না বাবা রাগ হয়েছে, একটা চড় মেরে বলছে প্রণাম কর। আমি বললাম, বাবা ওকে মারলেন যে? দেখুন না কত বড় অসভ্য, বারবার বলছি প্রণাম কর প্রণাম কর, প্রণাম করেই না। আমি বললাম, আপনি প্রণাম করেছেন? আপনি নিজে তো করেননি, অপরকে শিক্ষা দিচ্ছেন, কি করে হবে? কি বাবা, আমি নিজে করি না অথচ আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি, হবে? নিম গাছে তো আর আঙ্গুর ফলের জন্ম হবে না, নিম গাছে তো নিমই হবে নাকি? তাহলে সে আর কেউ নয়, ও তো আমার আত্মজ, আমার আত্মার বহিঃপ্রকাশ। কে? তাই না? আমার স্ত্রীর কোলে যিনি বসে আছেন, ও আর কেউ? ও তো আর কেউ নয়, ও তো আমি। আমি নিজেকে ধ্বংস করেছিলাম, তাই মা কৃপা করে আবার গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। দেখেছেন তো? এক পর্যায়ে স্ত্রী মা হয় কখন? এই যে যখন আমাকে আবার নতুন করে ধারণ করে আমাকে নতুন ভাবে সৃষ্টি করেন। দেখেছেন? এই জন্য সাধনা না অত্যন্ত কঠিন। এই জন্য এই সমস্ত কথা খুব নিবৃত্তি শুনতে হয়, সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। এই জন্য খুব গোপনীয় বস্তু এগুলো। এই জন্য আমার স্ত্রীর কোলে যিনি বসে আছেন, উনি আর কেউ নয়, উনিও আমার আত্মজ, আমার আত্মার বহিঃপ্রকাশ। তাই তো আমি যা, সেও তো তেমন তৈরি হবে। এই জন্য ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, এই জগৎ জীব আমার সৃষ্টি, আমার সন্তান। তাই তুই সন্তানকে শিক্ষা দিতে গেলে আমি ভগবান, আমার ভগবানের আসনে বসে থাকলে হবে না, ভক্ত হয়ে ভক্তের মতো ব্যবহার করতে হবে, তবে তো ভক্ত শিখবে। কি মা জানেন, একবার ভগবান গোপীদের কাছে প্রশ্ন করেছিল, আচ্ছা গোপী বলো দেখি, আমার কাছে পৃথিবীর সমস্ত জীব আমায় ডাকে আর তোমরা আমায় ডাকো, আচ্ছা বলো তো তোমাদের ডাকের মধ্যে এমন কি বস্তু আছে যে আমি মণিহারা পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসি? গোপীগণ বলেছিল, দয়াময়, আমরা যে বস্তু দিয়ে তোমায় ডাকি তা যদি তোমার কাছে থাকতো, তবে কি তুমি আমাদের মতো কাঙালিনীর কাছে ছুটে আসতে? কি মা, অভাব না থাকলে তো কেউ কারো কাছে ছুটে যায় না, যায়? এই যে আমি রাজীব, আমার বাড়ি সুদূর সাতক্ষীরায়, আজ আমি এখানে এসেছি কেন? আমার একটা স্বার্থ আছে তো, তাই না? একটা স্বার্থ আছে তো। আমার আত্মীয় স্বজন, আমার পরিবার সবাই আনন্দে ঘুমাচ্ছে শীতের দিনে, আর আমি আপনাদের কাছে রাত দুপুরে টাকা টাকা করে বেড়াচ্ছি, স্বার্থ নয়? কি বাবা ভাবুন, আপনারা কেন এসেছেন? আপনাদের একটা স্বার্থ আছে, কি গো? তবে জাগতিক জগতের স্বার্থ নয়, স্বার্থ হলো দুই প্রকার, একটা জাগতিক, একটা পারমার্থিক। এই জাগতিক জগতের অর্থ আজ আছে, কাল থাকে না, থাকবে না। কিন্তু এখান থেকে যদি কেউ পারমার্থটা নিয়ে যেতে পারে, শুধু এক জন্ম নয়, কোটি জন্ম ধরে পারমার্থের কখনো অপচয় হতে পারে না। দেখেছেন? তাই ভগবান জিজ্ঞাসা করছে, গোপী তোমরা কি দিয়ে ডাকো? আমি থাকতে পারি না, বলো কি দিয়ে ডাকো? গোপীগণ বলেছিলে, প্রভু তুমি বুঝবে না, তুমি বুঝবে না, কোনোদিন বুঝবো না। মায়েরা বলুন তো, কোন সন্তান যদি কোনো মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা তুমি আমায় কেমন ভালোবাসো, মা কি বুঝাতে পারবে সে ভালোবাসার ডেফিনেশন কেমন? কি বোঝানো যায়?
মা ডেকে বলে, খোকারে আমি যে তোকে কত ভালোবাসি তুই তা বুঝবি না। মা কত হিন্দি বাংলা ইংলিশ সব বুঝে নিলাম, আর তোমার এইটুক ভালোবাসা আমি বুঝবো না, তা কি হয়? মা ডেকে বলে, খোকারে বুঝবি না তা নয়, বুঝবি, তবে আজ নয়। এই জগতে আমি যেমন সন্তানের মা হয়েছি, তুইও যেদিন সন্তানের পিতা হবি সেদিনই বুঝবি সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা কেমন। একজন ভিখারি পাঁচতলার উপরে নিচে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। বাবু আমায় কিছু ভিক্ষা দেবেন? বাবু ডেকে বলে, ভিখারি তুই তো ভিক্ষা চাস, আমি ভিক্ষা দেবো, তবে একটা শর্ত আছে। কি? তুই তো প্রত্যেকদিন ভিক্ষা করিস, 5 রকম চাল পাস। আচ্ছা বল দেখি এই 5 রকম চাল রান্না করে খেলে কেমন লাগে? যদি বুঝাতে পারিস আমি তবেই তোরে ভিক্ষা দেবো। ভিখারি ডেকে বলে, বাবু এই 5 রকম চালের যে কেমন আস্বাদন আমি আপনাকে বুঝাতে পারবো না, তবে যদি বুঝতে হয় আপনি আমার কথা নেবেন। আমি যেমন 5 বাড়ি ভিক্ষা করে খাই, আজ থেকে আপনিও আমার মতো ভিখারি হয়ে যাবেন। কি বাবা, 5 রকম চাল রান্না করে খান, দেখবেন আপনি তার স্বাদ কেমন বুঝতে পারবেন। তদ্রূপ ভগবান জিজ্ঞাসা করছে, গোপী কি দিয়ে ডাকো? আমি তো থাকতে পারি না, সবকিছু উপেক্ষা করে তোমাদের কাছে ছুটে আসি, বলো কি দিয়ে ডাকো? গোপীগণ বলেছিল, প্রভু তুমি বুঝবে না, কোনোদিন বুঝবো না। গোপীগণ বলেছিল, প্রভু বুঝবে না তা নয়, বুঝবে, তবে ওই ভগবানের আসনে থাকলে হবে না। ওগো দয়াময়, আমরা যেমন কাঙালিনী পাগলিনী হয়ে পথে পথে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, ওগো দয়াময় তুমি যেদিন ওই ভগবানের আসন পরিত্যাগ করে আমাদের মতো কাঙালিনী পাগলিনী হয়ে সেদিন পথে পথে কৃষ্ণ বলে কাঁদবে, তুমি সেদিনই বুঝবে গোপীদের মনের বেদনা কেমন। তাই তো ভগবান সেই গোপিনীর আশা দিবার তরে আপনি ভগবান হয়ে আজ পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। প্রভু আমার হা কৃষ্ণ বলে শ্রী গুরু নিতাই হরি বল, হরি বল। ওগো নিতাই চাঁদ আমার কানে প্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু কাঁদি প্রভু
আরাধনা করে সেই বিনিচ্ছি বাঞ্ছিত ধন, সেই দেবের উপাস্য দেবতা আজ আপনি হা কৃষ্ণ বলে আজ নয়ন জলে কাঁদে। আরে জগৎ জীবের কি শিক্ষা! ওমা, আমার গৌর হরির যে কৃপা জীবের প্রতি আর কোন যুগে কোন অবতারে এতটুকু কৃপা প্রদর্শন করেনি আমার ভগবান। জানো, যুগে যুগে যে ছিল দানী এবার তিনি ভিখারি, যে ছিল ভিখারি এবার তিনি দানী হয়েছে। যুগে যুগে যে ভগবান ছিল বক্তা এবার তিনি শ্রোতা হয়েছেন, যে ছিল শ্রোতা এবার তিনি বক্তা হয়েছেন। মা, কোথায় প্রমাণ? চৈতন্য চরিতামৃতে। ভাবুন, যে ভগবান অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে শিক্ষা দিয়েছেন, সেই ভগবান ছাত্রের মতো রায় রামানন্দের কাছে যে বসতেন, রামানন্দ বড় বাসনা করে তোমার কাছে এসেছি, কেন না তোমার বদনে কৃষ্ণ কথা শুনবো তাই। রায় রামানন্দ বলতেন, প্রভু মায়ের সম্মুখে মামা বাড়ি গল্প দিলে মানায়, কেউ না জানুক আমি তো জানি তুমি সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, কেউ না জানুক আমি তোমাকে চিনেছি। প্রভু ভগবান নিজেকে লুকায়িত করতে, না 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 রামানন্দ, তুমি যা ভাবছো তা নই, আমি ভগবান নই, আমি তোমাদের মতো সাধারণ ভক্ত। কেন জানেন? ভগবান বুঝেছিলেন আমি যদি চিনি হয়ে যাই তো চিনির আস্বাদনা থাকবে না, অর্থাৎ আমি যদি ভগবান হয়ে যাই তো ভক্তের চরণ ধুলি আর আমি মানতে পারবো না।
ছিল দানি, এবার তিনি ভিখারি। কি বাবা সারা জীবন ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করেছেন, এবার সেই ভগবান কাঙালের মতো পাগলের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে। দাও কি চাইছে? ধন ঐশ্বর্য না, ধন ঐশ্বর্য নয়। যদি পারো তোমার অন্তরস্থলের ভক্তিটুকু আমাকে দান করো। আমি কাঙালের মতো পাগলের মতো তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমি তো ভক্তির কাঙাল। যে ভক্তি দিতে পারে, আমি ভগবান সেই ভক্তের চরণে দাস হয়ে থাকি। বাবা যায় মা, যে চরণ পাওয়ার জন্য যুগে যুগে দেবতা মনি ঋষি তপস্যা করছে, সেই ভগবান কাঙালের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়েছেন। কি শিক্ষা! আরে বাবা যায়, সেই ব্রজের অপ্রাকৃত প্রেম ভক্তি রস ভগবান নিজ গুণে কৃপা করে জগৎ জীবের মাঝে তিনি বিতরণ করেছেন। কি মা, যা কোনো যুগে কোনো অবতারে যা জগৎকে দেওয়া হয়নি কোনোদিন। জানেন, বৃন্দাবনে ভগবানের একটা অপ্রাপ্তি ছিল। অপ্রাপ্তিটা কি গো? না, তিনি যে ব্রজগোপীদের প্রেম ভক্তিটা আস্বাদন করেছিলেন, দুঃখের বিষয় এটা তিনি জগৎকে জানাতে পারেননি। এটা ভগবানের একটা অপূর্ণতা ছিল। মায়েরা, আপনি কোনো ভালো কিছু খেয়েছেন, আপনি খেয়ে যতটা তৃপ্তি অনুভব করেন, তার চেয়ে বেশি তৃপ্তি পেতেন যদি সেই রূপরস গন্ধের কথা আপনি জগৎকে জানাতে পারতেন। তদ্রূপ ভগবান গোপীদের প্রেম তিনি আস্বাদন করেছিলেন, দুঃখের বিষয় এটা জগৎকে তিনি জানাতে পারেননি। এটা ভগবানের একটা অপূর্ণতা ছিল। এবার কলিতে আবির্ভূত হয়ে সেই প্রেম ভক্তি তিনি জগৎ জীবের মাঝে বিতরণ করেছেন। জানেন, ফুল যতই সুগন্ধযুক্ত হোক না কেন, সেই ফুল যতক্ষণ প্রস্ফুটিত না হয়, সে ফুলের গন্ধ বাইরে বিকশিত হয় না। তোমার কৃষ্ণ সেই ফুল বটে, তিনি ব্রজে প্রস্ফুটিত হতে পারেননি, কিন্তু এবার ব্রজ ছেড়ে নদিয়া এসে সেই ফুল প্রস্ফুটিত হয়ে তার প্রেম ভক্তির বাতাসে লেগে জগৎকে তিনি আনন্দিত করেছেন, উদ্ভাসিত করেছেন সেই প্রেম ভক্তিতে। আমরা ধন্য, আমরা সেই কলির জীব না, আমরা এই অবতারে এই কলি যুগে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। মা, জীবের প্রতি মহাপ্রভুর যে কৃপা, এটা আর কোনো যুগে প্রদর্শিত হয়নি। এমন পায়ে ধরে হাতে ধরে কোনো কালে জীবকেই প্রেম ধন দেননি। আহা, আপনি অনেকে জানেন, মহাপ্রভু জীবের জন্যই 1 বছরের জন্য ব্রত ধারণ করেছিলেন, তিনি হরিনাম করবেন তাই। আচ্ছা বলুন, কোনো দরকার ছিল মা এমন হাতে ধরে পায়ে ধরে নাম দেওয়ার দরকার ছিল ভগবানের? মা বলুন তো, এই জগতে যার গ্যাস্ট্রিকের দোষ, যে জীবনে ঘি কিনে খায়নি, আচ্ছা সে যদি ঘি কিনে না খায় তো ঘিয়ের দাম কি 1000 টাকা থেকে 200 টাকা কেজি হবে? তা তো হবে না। যার সুগারের দোষ, যে জীবনে সন্দেশ কিনে খায় না, আচ্ছা সে যদি সন্দেশ না কেনে তো সন্দেশের দাম কি 200 টাকা থেকে 20 টাকা কেজি হবে? তা তো হবে না। আচ্ছা যে অন্ধ, যে আয়না কেনে না, আয়না দেখে না, আচ্ছা সে যদি আয়না না কেনে তো আয়নার ফ্যাক্টরি কি বন্ধ হবে? তা তো হবে না। তবে কোনো অভক্ত যদি ভগবানকে ভালো না বাসে, তাতে ভগবানেরও কিছু আসে যাবে না। তাহলে কেন ভগবান এই জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন? কি প্রয়োজন, কি অভিপ্রায়, কি কারণ? কি মা, এটাই উপলব্ধি করতে হবে। না ভগবানের কোনো প্রয়োজন ছিল না, না ভগবানেরও প্রয়োজন ছিল। প্রয়োজন ছাড়া এগুলো হয় না। কি মা, এই যে আমার দাদারা এখন হরিবাসর দিচ্ছে, এটা প্রয়োজনহীন বলুন? তাদের 2 দিক থেকে উন্নতির জন্য এই হরিবাসর দিচ্ছে। এক কি, যাতে আমার সনাতন ধর্মের মানুষ যথার্থ ধর্ম সম্বন্ধে জানতে পারে। কি মহৎ উদ্দেশ্য বলুন তো। আর 2 নাম্বারটা কি জানেন? এটা বৃহৎ, এটা সবাই বোঝে না, সবাই উপলব্ধি করতে পারে না, কারণ তারা জানে একমাত্র ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই তো এই হরিবাসর। জানেন, বাগানে যদি ফুল ফোটে তো যেমন ভ্রমরকে নেমন্তন্ন করতে
থাকতে হয় না, ফুলের গন্ধে যত ভ্রমর ছুটি আসে কুসুমের কাছে, তদ্রূপ কোথাও যদি হরিবাসন হয়, ভাগবত হয়, তা ভক্তকে নিমন্ত্রণ করা লাগবে না তো? ওই হরি নামের ধ্বনি শুনে তারা এই ব্রজে ছুটি আসবে, এই বৃন্দাবনে ছুটি আসবে। আর তখন আমার দাদাদের মনোবাসনা পূর্ণ হবে। কেন জানেন? এখানে শত শত কৃষ্ণ ভক্তের চরণধুলি পড়ে থাকবে। ওগো দয়াময়, তোমার চরণ পাই বা না পাই, এমন কৃষ্ণ ভক্তের চরণধুলি তোমরা